তো গাইস দেখো উড়ছে, উড়লো উড়লো গাইস, দেখতে পেলে তোমরা? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকের এই ভিডিওটিতে ঠিক কী দেখাতে চলেছি সেটা তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করি। তো চলো ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার আগে তো গাইস যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলো বেশি না দেরি করে শুরু করা যাক। তো দেখো আমি কি করতে চলেছি, এটা খুলে দিলাম গাইস। এবারে দেখার বিষয় এরা বেরোবে না এটা দেখার বিষয় এবারে। তো গাইস আমি বার করবো হাত দিয়ে। তো দেখো দাঁড়াও, একটাকে বার করি গাইস। তো দেখো তোমরা, তো গাইস দেখো আমি বাবা পাখিটাকে ধরে নিয়েছি গাইস অলরেডি। তো দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো এটাকে ছেড়ে দিলাম এখানে। তো গাইস পাখি আমি উড়িয়ে দিচ্ছি। তো গাইস যেটা তোমরা দেখেছো, কিন্তু উড়ছে না কেন? এর কি এখন মল্টিং সিজন চলছে নাকি? তো গাইস দেখো আমি পাখি খুলে দিয়েছি, এবারে এ উড়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো গাইস এ উড়ছে না, একে আমি ডিস্টার্ব করি। তো চলো। তো গাইস দেখো এ তাও উড়ছে না। এই উড়, আয় চলে, হাতে আয় আয় কুলি কুলি আয়। তো গাইস উড়ছে না, এ উড়ছে না। তো গাইস এটাকে আমি ইচ্ছা করে ছাড়বো না, কারণ এটার পেটে সম্ভবত ডিম আছে, ঠিক আছে? তো ডিম আছে, বেশি হ্যারাসমেন্ট করলে কিন্তু মারা যেতে পারে, তার জন্য আমি ভয় পাচ্ছি আর কি। তো একে আমি ছাড়ছি না আপাতত। তো বাচ্চাগুলোকে একটাকে দিয়ে দেখি না, চলো একটাকে দিয়ে দেখি। তো গাইস দেখো এই যে বাচ্চাটা, এটাকে আমি এখানে দিয়ে দিলাম এর বাবার কাছে। তো চলো দেখো কি করে। তো গাইস বাচ্চাটা কীরকম হচ্ছে তোমরা প্লিজ বলো কমেন্ট করে। সো গাইস আমার মনে হয় এই পাখিটা টেম্বার। তো বাচ্চারা গাইস পড়ে গেল, দাঁড়াও তুলে দিই। বাচ্চারা গাইস পড়ে গেল। চল, এ যা ঝাঁপাচ্ছে তো পড়বেই। তো গাইস দেখো আমি আবার যাচ্ছে ওদিকে পড়তে রে। তো গাইস দেখো এই যে লেজের পালকগুলো বেরোচ্ছে, এগুলো হচ্ছে সবের মিক্স বেরোচ্ছে। দেখো মায়ের পালক আছে, সবুজ আছে, বাবার পালক নীল আছে। একে আমি রেখে দিই ঘরে। চল তোর ঘরে চলে যা, তোর ঘরে চলে যা। তো চলো, এ উড়ছে না যখন একে ঢুকিয়েই দিই। চল গাইস উড়বে আশা করি, তো ওকে আর উড়তে দেওয়া যাবে না, এতক্ষণ ওড়ে নিও। তো গাইস দেখো উড়ছে, উড়লো গাইস, দেখতে পেলে তোমরা? উড়লো গাইস। তো গাইস উড়লো, একে আমি ঢুকিয়ে দিই, দেখবে চলে যাবে। এই দেখো চলে গেল গাইস, চলে গেল পোষমানা। একেই বলে গাইস টেম বার্ড। তো দেখেছো গাইস চলে গেল। সো গাইস তোমরা হয়তো অনেকেই ভাববে এবং বলবে আমি আমার পাখিটাকে ওড়ালাম না কেন। সো গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই সকল পাখি এগুলো হচ্ছে আফ্রিকান বার্ড, ঠিক আছে? তো এগুলো ভারতের জলবায়ুতে সার্ভাইভ করতে পারবে, কিন্তু এগুলো কেজ বার্ড হিসাবেই ভারতে বিখ্যাত এবং এগুলো কেজ বার্ড হিসাবেই থাকতে পারে। এগুলোকে আপনি যদি প্রকৃতিতে মুক্ত করে দেন, তো দেখুন যেমন শিকারি পাখি আছে, কাক আছে, তারপরে চিল আছে ইত্যাদি শিকারি পাখিগুলো এদেরকে সাফাই করে দেবে। তো এদেরকে ছাড়া চলবে না, ঠিক আছে? কেজ বার্ড এদেরকে, এরা হচ্ছে আফ্রিকার জঙ্গলে এরা এরকমই বসবাস করে, কিন্তু এইরকম কালারগুলো নয়, এগুলো হচ্ছে মিউটেশন ঘটিয়ে এরকম কালার পাওয়া গেছে। যে ন্যাচারাল কালারটা পাওয়া যায় সবুজ রঙের, দেখবেন আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, সেই কালারটি আফ্রিকার জঙ্গলে ওগুলো ঘোরাফেরা করে। তো এগুলো নয়, তো এগুলো হচ্ছে মিউটেশন ঘটিয়ে এরকম কালার পাওয়া গেছে গাইজ। তো এগুলোকে ছাড়বেন না, বাইরে কখনোই একা ছাড়বেন না। মুক্ত করা তো দূরের কথা, এগুলো মুক্ত করার পাখি নয়, এগুলো খাঁচায় ছোটোর থেকে লালন পালন হয়েছে। তো দেখো এগুলোর বাচ্চাগুলো খাঁচায় হয়েছে গাইজ। তো এই পাখিগুলো বাইরে সার্ভাইভ করতে পারবে না। তো গাইজ এই পাখিগুলোকে ছেড়ো না, তাই আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম জিনিসটা। তো দেখতেই পেলে পাখিটা বেশি উড়তে পারলো না, এই পাখিটা বেশি উড়তে পারলো না কারণ এরা খাঁচায় বড় হয়েছে, তাই প্রকৃতিতে বেশি উড়তে বা অন্য কোনো শিকারি পাখির সাথে টক্কর নিতে পারবেন না, কখনই পারবে না। তো গাইস তোমরা এই পাখিটাকে কখনো ছেড়ো না, ঠিক আছে? তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে অন্য কোনো টপিকের সাথে। টাটা।